মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ এবং প্রাক্তন ছাত্র ছাত্রীরা ও বর্তমান ছাত্রছাত্রীরা, এদের সকলকে আমার শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন আমি জানাচ্ছি। আজকে আমি বন্যেশ্বর হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলিতে আসতে পেরে আপনাদের মধ্যে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। তার সাথে যারা ফাউন্ডার অব দি ইনস্টিটিউশন, দুই ভ্রাতা, নামটা কি নাম স্বর্গীয় ভোলানাথ দত্ত মহাশয়, স্বর্গীয় হৃদয় রঞ্জন দত্ত মহাশয়ের আবক্ষ উন্মোচন করতে পেরে আমিও নিজেকে সত্যিকারের ধন্য মনে করছি। কিন্তু আমার মনে হচ্ছে যাদের আসার কথা ছিল তারা আসতে পারেননি। তারা সত্যিকারের গুণীজন এবং তারা চলমান উদীয়মান যারা বক্তা ছিলেন, যারা প্রশাসনিক আধিকারিক ছিলেন, প্রধানত আমাদের জেলা শাসক তিনিও আসতে পারেননি, ডিআই ছিলেন আসতে পারেননি, অনেক আধিকারিক ছিলেন আসতে পারেননি। তা সেই জন্য আমার মনে হচ্ছে যেন নিজেকে কিছুটা লজ্জিতও লাগছে, আবার অন্যদিকে একটু যেন আমার মনে হচ্ছে যেন একটু গুরুত্বটা একটু বেড়ে গিয়েছে আর কি। হ্যাঁ, যাই হোক, আজকে এই অনুষ্ঠানে এসে আমার এত আনন্দ হচ্ছে যে আমি বোঝাতে পারবো না। আমাকে বেশ কিছুদিন আগে যিনি উদ্যোক্তা এবং আপনাদের প্রধান শিক্ষক মহাশয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আমার বাড়ি গিয়েছিলেন আমাকে নেমন্তন্ন করতে, এবং আমি সম্মতি জানিয়েছিলাম। সেই সময় আমি বলেছিলাম যে ঠিক আছে আমি আসব। তা গতকাল তো আসা হয়নি। আপনারা সকলেই জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মহাশয় মারা যাওয়ার জন্য সরকারি যে সমস্ত কাজকর্ম সমস্ত বাতিল হয়ে গিয়েছে, তার জন্য যাই হোক আজকে আমরা এসেছি। তা তখন আমি ওই উদ্যোক্তা মহাশয় এবং আমাদের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের সাথে আমি কিছু গল্প করছিলাম। সেই গল্প উনি বলেছিলেন যে ঠিক আছে, এই যে গল্প আমার কাছে করলেন, আমাদের যখন অনুষ্ঠান হবে আপনি কিছুটা যদি তাদেরকে বলেন তাহলে মনে হয় কিছু কাজে লাগবে। তা আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি অত্যন্ত গ্রামের ছেলে, একবার অজপাড়া গ্রামের ছেলে। আমার বাড়ি হচ্ছে বহরমপুর সাব ডিভিশনেরই, না বহরমপুর সাব, এখন ডোমকল সাব ডিভিশন হয়ে গেছে, বহরমপুর সদর। আর আমাদের গ্রামের নাম হচ্ছে জিতপুর। সেই জিতপুরের যে হাই স্কুল আছে সেইখানে আমি পড়তাম, এবং আমার মনে হয় আমার সম্বন্ধে কথা বলাটা অপ্রাসঙ্গিক হলেও আমি কিছুটা বলবো এই জন্যই যে কিভাবে নিজের চেষ্টায় বা নিজের যদি উৎসাহ থাকে তাহলে নিজেকেও প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য আমি কিছুটা আপনাদের বলছি। আমি হায়ার সেকেন্ডারি স্কুল তখন 11 ক্লাস ছিল, আর আমি এক্ষুনি ওই অঙ্কের একজন শিক্ষক মহাশয় বলছিলেন আজকে উনি আসবেন না, অ্যানাউন্স হচ্ছিল। তা অঙ্কের কথা শুনে আমার কিন্তু বুকটা দূর 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 করছিল আর কি। আমি অত্যন্ত অঙ্কে কাঁচা, এবং অঙ্ক দেখলেই আমি ভয় পেতাম, যার জন্য ওই ক্লাস 9 অবধি
না ক্লাস 8 অবধি অঙ্ক ছিল, সে কোনো রকমে আপনাদের বলতে লজ্জা নেই, আমি প্রত্যেকবারে অঙ্কে ফেল করে উঠতাম। হ্যাঁ, ফেল করে উঠতাম। আমার ঠাকুরমা, আমি যখন এখন অঙ্কে ফেল করে ওঠা মানে ফার্স্ট কলে প্রমোশন নয়, সেকেন্ড কলে প্রমোশন। তা আমার ঠাকুরমা আবার বলতো আমার নাতি সেকেন্ড হয়েছে। হ্যাঁ, আমার তো একবারে সাংঘাতিক অবস্থা আর কি। তা আমি অঙ্কে ফেল করে উঠছি আর আমাকে আমার ঠাকুরমা বলছে আমার নাতি সেকেন্ড হয়েছে। তা যাই হোক, আমি ক্লাস 9-এ যখন উঠলাম তখন অঙ্ক টঙ্ক কিছু নেই। 9, 10, 11, তখন ওই 9, 10, 11 মিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো। তা এই যাই হোক কোনো রকমে হায়ার সেকেন্ডারি পাস টাস করলাম। করে আমি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, গ্র্যাসরুট লেভেলের ছেলে। আমাকে পড়াতে পারলো না, আমাকে ওই তারপরে গ্র্যাজুয়েশন করবার জন্য পারলো না। তো যাই হোক, আমি সংক্ষেপে বলছি, আমি গ্র্যাজুয়েশন আমি প্রাইভেটে পাশ করেছি, প্রাইভেটে নিজের চেষ্টাতে গ্র্যাজুয়েশন করেছি। তারপরে আমি স্টেনোগ্রাফি শিখেছিলাম। তারপরে সেখান থেকে আমি প্রথমে বহরমপুর জজ কোর্টে আমি 1970 সালে আমি চাকরি পাই। তা সেইখানে আমি ছিলাম বহরমপুর জজ কোর্টের যিনি জাজ ছিলেন তার স্টেনোগ্রাফার ছিলাম। তখন আমার মনের মধ্যে একটা বাসনা হলো যে আমি কেন জজ হতে পারবো না। সেই জন্য আমি আবার ওখান থেকে করে ওই পাবলিক সার্ভিস কমিশনের ওই স্টেনোগ্রাফারি পরীক্ষা দিলাম এবং আমার ভালো র্যাঙ্ক ছিল, দিয়ে আমি ক্যালকাটাতে পোস্টিং পেলাম এবং ক্যালকাটাতে গিয়ে তখন আমি স্টেনোগ্রাফি ওই রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতাম আর ল পড়তাম। ল পড়তে পড়তে ওখানে প্রাইভেটে, তখন ল আর MA একসাথে করা যেত, তখন প্রাইভেটে আমি MA করলাম। MA করার পরে তখন ল চলছে, MAও চলছে, এই করতে করতে সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটা প্রাইভেট ইনস্টিটিউশনে চলে গেলাম। ওখান থেকে গিয়ে সেখানে MA ল কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তারপরে আমি এই WBCS জুডিশিয়াল পরীক্ষা দিলাম, দিয়ে আমি উত্তীর্ণ হয়ে তারপরে আমি এই চাকরিতে ঢুকেছি আর কি, জজের চাকরিতে ঢুকেছি। এবং জজের চাকরিতে ঢোকার পরেও আর একটা পড়াশোনা করেছি, তাকে বলে মাস্টার অফ ল, LLM, সেটাও আমি প্রাইভেটে করেছি। তা আমি এইটা কেন সংক্ষেপে বলতে চাইলাম যে আমি কিন্তু শুধুমাত্র স্কুল লেভেলেই পড়াশোনা করেছি, আর ল পড়তে গেলে যেহেতু প্রাইভেটে তখন ল ছিল না, সেই জন্য কোনো রকমে আমি ল পড়েছি, ওই ইউনিভার্সিটিতে ল পড়তাম। তা নিজের যদি চেষ্টা থাকে, নিজের যদি উৎসাহ থাকে এবং কেউ যদি প্রদীপের শিখাটা যখন তেলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা কেউ যদি উস্কিয়ে দেয় সেই শিখাটাকে, তাহলে আবার যদি জ্বলে উঠতে পারে, ঠিক সেই রকম আমাকে অনেকে সাহায্য করেছে। আমি সেই কথাগুলো আপনাদের বললাম না, কিন্তু আমি এইভাবে নিজেকে চেষ্টা করেছি। তা এখানে আমি বলবো যারা ছাত্রছাত্রী আছে তারাও নিজের চেষ্টায়, বা যারা এই যে স্কুল, অবশ্যই স্কুলে তো আছে, স্কুল না থাকলে প্রথম স্টেপটাই তো স্কুল, প্রথম লেভেলটাই তো স্কুল, সেই স্কুলের যদি সাহায্য না থাকে তাহলে কিছু করা যায় না। আমিও যেরকম প্রথমে স্কুলের সাহায্য পেয়েছিলাম, তারপরে আস্তে আস্তে নিজেকে গড়ে তুলেছিলাম। যাই হোক, আমি এখানে যারা আছেন তারা তো আরও অন্যান্য প্রোগ্রামে ব্যস্ত আছেন। তা আমি এই কিছু কথা বলে আপনাদের আমি ভগবানের কাছে এইটা প্রার্থনা করব, এই 75 বছর পূর্তি উপলক্ষে যে উৎসব হচ্ছে, যে অকেশন হচ্ছে, এরকম আস্তে আস্তে আপনাদের শ্রীবৃদ্ধি হোক, উত্তরোত্তর সব বৃদ্ধি পাক। আপনারা এই যারা ছাত্রছাত্রী আছেন তারাও যদি চেষ্টা করে, তাদের মধ্যে থেকে নিশ্চয়ই বড় বড় পজিশনে তারা যেতে পারবেন। তবে নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে যেভাবে হোক নিজেকে ফুটিয়ে তুলতে হবে।
অবশ্যই মাস্টারমশাই যারা আছেন তারা যদি সাহায্য করেন তাহলে তো আরোই ভালো হয়। এই বলে আমি শুধুমাত্র ইমোশনালি এই কথাগুলো বললাম যে যদি আমার এইগুলো নিয়ে যদি কেউ যদি ইন্সপায়ার্ড হয়, সেই ইন্সপিরেশনের মাধ্যমে তারা অনেক দূর যেতে পারবে। আমি অনেক দিন রিটায়ার করেছি 2008 সালে। তারপরে রিটায়ার করার পরেও আমি আরও 5 বছর কনজিউমার্স ফোরামের প্রেসিডেন্ট ছিলাম। তারপরে সেখান থেকে আমি আবার, আপনারা ডোমকল ল কলেজের নাম শুনেছেন, আমি ওখানেও গেস্ট লেকচারার ছিলাম 5 বছর। তারপরে যাই হোক, আর বেশ কিছুদিন থেকে চুপচাপ বসে আছি, বাড়িতেই কাজকর্ম করি। এই হচ্ছে আমার জীবনের রীতিকথা। আপনারা হয়তো ভাববেন যে ওর নিজের কথাই বলে গেল। ঠিক আছে, আপনারা যদি কেউ ইন্সপায়ার্ড হন আমার কথাতে, তাহলে আমি যদি পরে শুনতে পাই যে না আমার ইন্সপিরেশনে কেউ কিছু হয়েছে, তাহলে নিশ্চয়ই আনন্দিত হব। আপনাদের সকলের শ্রীবৃদ্ধি কামনা করে প্রত্যেককে ভালোবাসা, নমস্কার, গুরু যারা আছেন এবং শ্রদ্ধা জানিয়ে, এবং স্কুলের আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।